জয় শ্রীকৃষ্ণা। 7ই জুলাই রবিবার পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। কে দিয়েছিলেন এই রথের নাম? কেনই বা থাকে 16টি চাকা? জগন্নাথ দেবের রথ নিয়ে বেশ কিছু তথ্য আলোচনা করা হলো এই ভিডিওতে। আসুন জেনে নেওয়া যাক সেই সব তথ্যগুলি। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা। চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথীর নাম দারুক। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামে এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ। কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথ। এর অন্যথা হওয়ার জায়গা নেই। সৈকত শহর পুরী রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। ভক্তদের বিশ্বাস, রথের রশিতে হাত ছোঁয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। ভারতবর্ষ উৎসব প্রধান দেশ। বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা। কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা। যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন
সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফেরত যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। পুরীর রথে জগন্নাথ মহাপ্রভু দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য বছর বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। এমনকি পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালাও মঞ্চস্থির রীতি বেশ জনপ্রিয়। বন্ধুরা, এই ছিল জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কিত বেশ কিছু তথ্য। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।